গঙ্গাসাগরে সাগর পারে পৌঁছল ৯৫ জন মৎস্যজীবী। অবশেষে বাংলাদেশ থেকে মুক্ত হলেন ৯৫ জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার থেকেই গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে আজ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাগর পারে পৌঁছল ৯৫ জন মৎস্যজীবী। অবশেষে বাংলাদেশ থেকে মুক্ত হলেন ৯৫ জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন এবং দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছিলাম। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, সাগর বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আজ কি কর্মসূচি রয়েছে তার? ভারত দীর্ঘ টানাপোড়েন, আর সেই টানাপোড়েনের মধ্যে ভারতের যে ৯৫ জন মৎস্যজীবী তারা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ার কারণে বাংলাদেশের জেলবন্দি হতে হয় তাদের, অবশেষে সেই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর জেল মুক্তি হয়েছে এবং উপকূল রক্ষী বাহিনী, যেটা গতকালই বঙ্গোপসাগরে দুই দেশের মৎস্যজীবীদের বিনিময় হয়েছে এবং আজই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে এই মুহূর্তে ফিরিয়ে আনা হয়েছে গঙ্গাসাগরের সাগর তটে। সেখানেই অস্থায়ী শিবির করে এই মুহূর্তে তাদের শারীরিক পরীক্ষা করা চলছে, স্বাস্থ্য পরীক্ষা করা চলছে এবং পাশাপাশি সেখানেই তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং তুমি জানো, আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ গঙ্গাসাগর মেলার অন্তিম প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন এবং তারই শিডিউল অনুযায়ী কিন্তু এই ফিরে আসা ৯৫ জন মৎস্যজীবী এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু দীর্ঘ টানাপোড়েনের পর, প্রায় ২.৫ মাস পর ভারতীয় ৯৫ জন মৎস্যজীবীদের যারা বাংলাদেশে বন্দী ছিল তাদেরকে ফিরিয়ে আনা হলো। এই মুহূর্তে উপকূল রক্ষী বাহিনী বিশেষ ওভারক্রাফটে করে সেই মৎস্যজীবীদেরকে ফিরিয়ে এনেছে গঙ্গাসাগরের ১ নম্বর সমুদ্র সৈকতে এবং সেই সৈকতের পাশেই বিশেষ শিবির করা হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং তাদের সেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে মৎস্যজীবীদের একেবারেই যখন তারা মাটি স্পর্শ করলো গঙ্গাসাগরে, সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। অল্প কিছু সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীও গঙ্গাসাগরে আসছেন, সেই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আজ সারাদিন একাধিক কর্মসূচি রয়েছে, যেমন প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেবেন, মন্দিরের মূল যে মহন্ত রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, ভারত সেবাশ্রম সংঘে যাবেন, সেখানে মহারাজের সঙ্গে কথা বলবেন। তারপরেই কিন্তু একেবারেই গঙ্গাসাগরে তিনি রাত্রি যাপন করবেন এবং গঙ্গাসাগর মেলার অন্তিম প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকও করবেন। ভাস্বতী, ধন্যবাদ জানাবো কোয়েল। কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে এর আগেই তৎপর হয়েছিল রাজ্য সরকার এবং এ বিষয়ে কেন্দ্রের প্রতি দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। অবশেষে ৯৫ জন মৎস্যজীবী ফিরে আসার পর আজ তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।